আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম পাতাকপি দিয়ে দেশি মুরগি রান্নার রেসিপি। এখানে আমি পাতাকপি একটু মোটা করে কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এর একটু ভাজাভাজি করে এলাচ দারচিনি দিয়ে দিব পরিমাণ মতন, দিয়ে একটু ভাজাভাজি করে নিলাম। ভাজাভাজি করে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। এই যে আমি মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিব 2 টেবিল চামচ, দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব 1.5 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ। এখানে একটু কাঁচামরিচটা বেশি দিয়েছি, তাই মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিব। এই যে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা একটু পানি দেয়। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। এর ভিতরে 2-1 বার কিন্তু উঠিয়ে নাড়াচাড়া দিয়েছিলাম। এখন আমি পাতাকপিটা দিয়ে দিব। পাতাকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আমি এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু আবার ঢেকে দিব। আমার পাতাকপিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। আবার 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে। পানি দিয়ে এটা বলক আসা আগ পর্যন্ত ঢেকে রাখবো। এই পাতাকপি দিয়ে মুরগির মাংসটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজা। এখন আমি জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি এটা ভালো করে জাল করে নিব। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারা খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।